নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দোজা। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সেই নামে মধু মাখা, সেই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যে জন। যখন তোমাদেরকে আমি যা যা দেওয়ার কথা, কিতাব, হিকমত, কৌশল, যত গুণ আমি তোমাদের যার যার জন্য বাজেট করে রাখছি, প্রত্যেকের ওই সকল গুণ সহ যখন আমি প্রেরণ করব, সব যখন আমি তোমাদেরকে দিয়ে দিব, এমন সময় যদি আমার মদিনার কামলিওয়ালা যদি তোমাদের সুম্মা যা আকু, যদি আমার বন্ধু তখন তোমাদের কাছে যায়, তোমাদের নিজের ধর্ম, নিজের প্রচার, নিজের নবীগিরি সব বাদ দিয়া আমার নবীজিরে নবী বললা স্বীকার করবা, আমার নবীজির ধর্ম প্রচার আরম্ভ কইরা দিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে বর্ণনা দিয়া রূহের জগতে ঈদ মিলাদুন নবীর বর্ণনা বয়ান আল্লাহ পাক নিজে করাই আরম্ভ করেছে। এই জন্য ঈদ মিলাদুন নবীর মজলিস সাজানো, ঈদ মিলাদুন নবীর মজলিস তৈরি করা, ঈদ মিলাদুন নবীর মজলিসে নবীর বর্ণনা, নবীর মিলাদের আলোচনা করা, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাজ না, স্বয়ং আমার আল্লাহ পাকের সুন্নত। জিবরাইল ডাক দিয়া কয় মাবুদ, জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আমি আল্লাহ পাকের নিযুক্ত কর্মচারী, আপনারে আমি এই পর্যন্ত লইয়া আইছি, এই জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। আল্লাহর বন্ধু, এই জায়গার মধ্যে পর্যন্ত আপনারে নিয়ে আসা আমার কাজ, এখান থেকে সামনের দিকে আপনি যাবেন, বাকিটা হইল আপনার কাজ। আমার নবী কয় এত ইজ্জত দিলা, সম্মান দিলা, আমারে এই জায়গা পর্যন্ত লইয়া আসলা, এরপরে আমারে নিবা কই? আমারে নিবা না? জিবরাইল ডাক দিয়া কয় এরপরে আমার কাজ নাই ভাইও। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, এখান থেকে এক চুল তিল পরিমাণ যদি আমি সামনের দিকে অগ্রসর হই, যদি আমি সামনের দিকে যাই, যদি আমি উপরের দিকে যাই, জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, এই সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে উঠি, আমি জিবরাইল মুহূর্তের ভিতরে জ্বলা ছাই হইয়া যাব। আমি জিবরাইলের জিবরাইলগিরি শেষ। এর জগৎবাসী, কোন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছো আজ অবধি পর্যন্ত বুঝলা না? নবী নূর কি মাটি, এটা লইয়া কোনো দ্বন্দ্ব কইরো না, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। যেই দিকের আলেম হন না কেন, যেই পক্ষের আলেম হন না কেন, নবীর সত্তা লইয়া কথা কইেন না, জিন্দিগির বন্দিগি বরবাদ হইয়া যাইব। আঙ্গুরটা যেমনি ভাবে দেখতে আঙ্গুর, শুরুতে আঙ্গুর, আকারে আঙ্গুর, আকৃতিতে আঙ্গুর, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার নবীজি সুরতে মানুষ, আকারে মানুষ, আকৃতিতে মানুষ, হাকিকতে আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। ফেরেশতারা নূর, ফেরেশতারা কি? ফেরেশতা নূর। আমার নবীজি শুধু নূরই নয়, বরং নূরের জ্যোতি। আমার নবীজি কি? নূরের জ্যোতি। নবী মোর পরশমণি, সবাই নবী মোরে, নবী মোর, নবীর নাম জপে যে জন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দোজা। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সেই নামে মধু মাখা, সেই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যে জন। সকলে বলুন মারহাবা। আরেকটু জোরে কন। হ্যাঁ, নবী মোর নূরে খোদা। দেখছেন নি অবস্থা? নবী মোর কে কয়? কবি কাজী নজরুল ইসলাম বাইও, কাজী নজরুল ইসলাম নবীরে নূর বুঝলো, দুনিয়ার মুহতামিম সাহেব বুঝলো না। কাজী নজরুল ইসলাম একটা সার্টিফিকেট নাই, একটা সার্টিফিকেট, সর্বোচ্চ সার্টিফিকেট 8 পাস, সর্বোচ্চ।
সর্বোচ্চ সার্টিফিকেট এই পাস পর্যন্ত, খুঁজলে মুজলে কোনো রকম, টোকাইলে খুঁজলে কোনো রকম, তাও ভালো নির্ভরযোগ্য ভাবা যায় না, এটাও কুসংস্কার। ভাই ও লেখা নাই, পড়া নাই, দুনিয়ার কোন প্রতিষ্ঠানে তার কানেকশন নাই, কিন্তু তার লেখা কিতাব অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ানো হয়। মারহাবা কর। যেই লোকের লেখা পড়া তুমি কবি হইলা, সাহিত্যিক হইলা, ওই নবীর সব কথা তুমি মানো, এই জায়গায় যদি তুমি না মানো, বুঝতে হবে তোমার মতো মূর্খ জাতি আর নাই। কথা কন। রবীন্দ্রনাথের বাড়ি ভারতে, কোথায়? এই জোরে কথা কন। রবীন্দ্রনাথের বাড়ি ভারতে, কবি নজরুলের বাড়ি কোথায়? আরেকটু জোরে, আরো জোরে। কবি নজরুলের বাড়ি বাংলাদেশে, আর আমরা ওই রবীন্দ্রনাথের বিশ্বকবি মানে। বিশ্বকবি যদি হইতে হয় তাহলে কবি নজরুল ইসলামী বিশ্বকবি হইতে হয়। কথা কয়। এই বেড়া কয় নবী মোরে নূরে খোদা, তার তরে সকল লেখা দ্বার দেখছেন নি মিয়া? লেখা পড়লে আমার মাঝে মাঝে মিয়া নিজে ব্যাক করল, কি লেখি তুই গেছে। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা, আদমের কলবেতে তার ওই নূরের রৌশনী, আদমের কলবেতে তার ওই নূরের রৌশনী। আল্লাহু আকবার, আল্লাহু। হ্যাঁ, সেই নামে জাদু মাখা, সেই নামে মধু মাখা। সুবহানাল্লাহ, কোন নামিয়া দেখছেন নি অবস্থা, কি লেখকে তুইয়া গেছে। সেই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী, নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি। তাহলে আমার নবী আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি, আমার নবী জিবরাইলের ক্লাসের নবীও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাঁকি দিয়া একটু আমনা করে দিলাম, আপনাদের কি কষ্ট হইতেছে নি? বাবাজি একটু হাত পিছনের বাইরে, হাত ওর দিক কি ফাটি লাগাইতেছে গেলে কি লোক বাড়তেছে কি কর, আমরা দি গোসাই দেওয়ার চেষ্টা করছি, হেবাডারা দি বাড়াইবার চেষ্টা করতেছে। বড় করে গণ মারহাবা। এবার কথা কইবার জন্য পাবলিক জায়গা মতো আইছি, এবার কথা কিছু হইতে পারে। এবার 20 মিনিট ওয়াজ করবো। কয় মিনিট? এখন থেকে কয় মিনিট? 20 মিনিট ওয়াজ করবো, ডাইরেক্ট, একদম ডাইরেক্ট। আপনাদের কি অসুবিধা হইতেছে? ওই হেবাডাই যে জায়গায় থুইছে কে, আজহারি সাহেব, মেরাজের আলোচনাটা আমি আরেকটু ঠেললে থুইয়া দিলাম। এখন থেকে সামনের দিকে যেটা, এটা ইমাম সাহেব আগামী শুক্রবার আমরা করব না, এটারে রাখছি, হাতে রাখছি, যদি সুযোগে পাই আর কি। আর নচেত আমার মূল টার্গেট পিল আপ হবে না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আসমান বানাইছে কে? এনতে গেছিলাম, কিন্তু 7 আসমান 7 জমিন সৃষ্টি করছে কে? আরো বড় করি কন, আওয়াজ করি কন। ভাইও এখন বাংলাদেশে এক শ্রেণীর মৌলবী আমার নবীজির বিশ্ব নবী কয়। কথা কয়? কয়নি। আচ্ছা আমি জিজ্ঞেস করতাম চাই, আমার নবীজি কি বিশ্ব নবী? আমি পড়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ভাইও এটি একবারে এই সাধারণ মুসলমান যারা তাগো মুখস্থ হয়ে গেছে শুনতে হইতে। কথা কয়? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইও আলম হইল এক বচন, আলামিন বহু বচন। আলম হইল দুনিয়া, আলামিন হইল সব দুনিয়া। আলম হইল এক বচন, আলামিন বহু বচন। ভাইও একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, আল্লাহ পাক যতগুলি দুনিয়া বানাইছে, যত দুনিয়া, তবে 7 আসমান 7 জমিনের কথা আল্লাহ পাক ঘোষণাই করছে। কথা কি বুঝাইতে পারতেছেন? আর এর পরে যেটির কথা যদি কইতাম যে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর। এটি যদি আমরা করে একটা একটা করে ডিঙ্গাইয়া যদি 800 আজিম পর্যন্ত পৌঁছাই,
আলোচনা শেষ করি নবীজি আবার হুজরা মুবারকে আইয়া দেখে ওই যে জানালার যে দরজার যে কড়াটা এটা যে আমার নবীজি যাইবার সময় যে লাড়া খাইছে এখনো আইয়া দেখে যে কড়াটা লোড দিয়ে আছে। বড় করি কেন সুবহানাল্লাহ। নবীজি যে বিছনা মুবারকের মধ্যে শুয়ে আসিল আইয়া আমার নবীজি আবার হাত দিয়ে দেখে যে বিছনার তাপও এখনো আছে। এই জন্য বামপন্থী লোকেরা কয় যে এটা কিভাবে সম্ভব, এইটুকু অল্প সময় একটা শরীরের তাপ তো আর বেশিক্ষণ থাকে না। কি কথা কন না, একটা দরজা লাড়া খাইলে এটা তো আর ঘন্টা ব্যাপী তো আর দিনকে দিন তো আর হইতে পারে না। এই কারণে তারা মেরাজ মানে না। কেউ কেউ কয় যে নবীজি স্বপ্নে গেছে। কথা কি বুঝাইতে পারতেছি না? আচ্ছা মাইক লাগাইছে কয়টা আইজ গা? মাইক অপারেটর কই? কয়টা? 25টা। মারহাবা কইতেন না, দেখছেন নি অবস্থা? বউ মাহফিলে মানুষও তো 25 জন। হ্যাঁ বেটারা মাইকে লাগাইছে 25। আচ্ছা 25টা হরন লাগাইছে, এখন কি চলে না বন্ধ? এখন কি চলে না বন্ধ? চলে। এই অপারেটর সাহেব একটু সুইচটা বন্ধ করেন, 30 সেকেন্ড হলে 30 সেকেন্ড ধরেন সুইচ। না শুধু ডাইরেক্ট সুইচটা অফ। ও সব অফ হয়ে। আচ্ছা আচ্ছা বাদ দেন, আপনি টামনে চালু করেন, আমি বুঝাইতেছি অন্যভাবে। আচ্ছা বাবা, এই যে অফ করলে কি 25টা হরনে আর কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে এই 25 হরনের কারিগর হইল এবড়ায়। আমার কথা কন না, এই লোক হইল মাইকের অপারেটর, 25টা হরনের কারিগর। অফনের সুইচ তার কাছে। সৃষ্টি জগৎ যে চলতেছে এইটার সুইচ কার কাছে? আর একটু বড় করে মাইক অপারেটর যদি চিন্তা করে এক্ষণ থেকে অফ কইরা যখন তার মনে চায় আবার সুইচ দিবে, ওপেন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে হুজরা মুবারকের তুন বাইর করছে, দরজাটার কড়া লোক দিছে। এমন অবস্থায় আমার আল্লাহ পাক সৃষ্টি জগৎটারে স্টপ কইরা বালাইছে। বন্ধুরে লইয়া গেছে বন্ধুর বাড়িতে, নিজের কাছে নিয়ে 27 বছর 27 লক্ষ বছর 27 কোটি বছর যতদিন পর্যন্ত আমার আল্লাহ পাকের বন্ধুরে কাছে রাখতে ইচ্ছে হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকের কুদরতি কলিজা বন্ধুরে কাছে নিয়া যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হইছে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর সাথে বন্ধুর কথোপকথন শেষ কইরা আবার পুনরায় হুজরা মুবারকে আইয়া যখন দরজা দিয়া ঢুকছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুইচ অন কইরা দিয়েছে। এবার কোন আগুনের তাপ থাকা সম্ভব কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইও সব বানাইছে কে? একটা জবান বন্ধ রেখে সব বানাইছে কে? এখন যে সময়টা দিতেছি এটা হলো ডাইরেক্ট সময়। এই 20 মিনিট সময় আমি খুব মূল্যবান কথা, এবার আমরা বেনিফিশিয়ারি ঠিক না, সবটি কথাই মূল্যবান। তবে 20 মিনিট হলো আজকের মূল আলোচনা, যেটা আমি লইয়া আইছি আজকে আপনাগুলা যেটা লইয়া আইছিলাম। আর একটু আগে যেটা কইছি এটা হলো প্রাসঙ্গিক প্রসঙ্গত আলোচনা। এটা হলো আজ যেহেতু রজব মাস, এটা কদুর কম লাগে, হকটা নয় আদায়ও না। কথা কি বুঝাইতে পারছি? এখন আসেন মূল কথায়। সব বানাইছে কে? আমাদের স্রষ্টাকে। নামাজ দিছে কে? রোজা দিছে কে? হজ দিছে কে? কোন দ্বন্দ্ব, কোন সন্দেহ? আল্লাহ লইয়া কোন দলাদলি? আল্লাহ লইয়া কোন দলাদলি নাই। তাহলে দলাদলিটা কি লইয়া? এই জন্য সুন্নি জামাতের আলেমদেরকে দরকার। এই জন্য আল্লাহ লইয়া কোন দলাদলি। এই জন্য সুন্নিরা যাত্রা করে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আঙ্গো কত হয়েছে সোজা। ওয়া মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ভাইও আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে কি ঠিক আছে নি? আল্লাহ লইয়া কোনো দলাদলি নাই। দলাদলি কি লইয়া? নবী লইয়া। এবার নবী লইয়া দলাদলিটা কি? নবী লইয়া দলাদলি, নবী মাটি তৈরি, নবী আঙ্গমত মানুষ, নবী মরি গেছে, দাঁড়াইয়া মিলাদ পড়া যাবে না, মিলাদের কিয়াম করা যাবে না, সালাতু সালাম পেশ করা যাবে না, নবীজির নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোয়া যাবে কি? এরকম কয়নি?
ভাইও দ্বন্দ্ব কিন্তু এইগুলি লইয়া ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আনতু ওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কয় চাই তোমরা পূর্ব দিকে ফিরি নামাজ পড়ো, চাই তোমরা পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ো। নামাজের মধ্যে কোনো সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই। নীল আকাশের নিচে লাইসা, আল্লাহ লাইসা শব্দ ব্যবহার করছে। নাই নাই কোনো পূর্ণ নাই, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ো, চাই পশ্চিম পূর্ব দিকে ফিরি নামাজ পড়ো, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। কথাটা বলে কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। নামাজের মধ্যে সওয়াব নাই যদি, তাহলে রোজার মধ্যেও নাই, হজের মধ্যেও নাই, যাকাতের মধ্যেও নাই, দিলের মধ্যেও নাই, কুলুকের মধ্যেও নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু ইমাদুদ্দিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এত বড় সুপারস্টার বন্দেগী, নামাজ হলো সমস্ত বন্দেগীর হেড। এই নামাজের মধ্যে যদি সওয়াব নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামাজের মধ্যে কোনো সওয়াব নাই, তো সওয়াবটা আছে কিসে? আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াবটা তো আছে ঈমানের মধ্যে। কিসের মধ্যে? কিসের মধ্যে? এখন ঈমান কি? এবারে এটা করলে ঈমান কোরআন শরীফের মধ্যে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম আসেনি। এইটি আমি বক্তব্য ওইটা তো শিখি। আল্লাহ পাক কয় আমনগো ভিত্তিতে আছে, এটা আল্লাহ পাক জানে। আল্লাহ কয় ওয়ামিনান নাসি মাইয়াকুলু, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে, কিছু কিছু, সব না। আল্লাহ কয় এমন কিছু মানুষ তোমাদের ভিতরে আছে যারা বলবে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, কয় আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, কয় আমরা আখিরাতের প্রতি বিশ্বাস আনলাম। আল্লাহ মানে আখিরাত মানে। আচ্ছা আপনারা কোন আল্লাহ মানলে তারে আপনি অমুসলিম কইতেন পারবেন নি? কথা কোন বড় আল্লাহ মানে তো, কিন্তু আপনার আল্লাহ কি কয় দেখেন, আমরা কইতেছি না, কিন্তু আমাদের সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। যত দ্বন্দ্ব লাগায় কে? কথা কয় না, সব দ্বন্দ্ব লাগায় কে? এই যে মানুষের ভিতরে এত দলাদলি, ফালাফালি, কাটাকাটি, মারামারি লাগায় কে? আমার কথা কন না, সব কে লাগায়? আরেকটু জোরে কর না, আমি লাগাই আল্লাহ। উনি লাগাইয়া এরপরে দিয়া উনি নিজে বইয়া দেখে কে ইমাম হোসাইনের পক্ষে আর কে ইয়াজিদের পক্ষে। কথা কি বুঝাইতে পারতেছি না? মানুষের ভিতরে এমন কিনো মানুষ আছে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, কয় মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আবিল ইয়াউমিল আখির, কয় আমরা আখিরাতের প্রতিও বিশ্বাস করলাম। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, কয় তারা তো মুমিন না। কয় কে? একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মিলে বলুন বলে কে? তাহলে আল্লাহ মানলে মুমিন হওয়া যায় না। আখিরাত বিশ্বাস করলে মুমিন হওয়া। মুমিন হইতে কি লাগে? ও বান্দারা রে, তোদের লোক কই যাইম, এটা সব ওয়াস্ত সামনে ছাড়ি দিতে আছে। আমরার কথা কে শুনবো? যদি হক কথা কই তিনজন থাকবো, তিনে নেব। খেয়াল করেন কত এবার এই কটার বাজারে, হ্যাঁ কত সময় গেল বুঝলাম না, বুঝে উঠতে পারতেছে সময়টা কোনো সহযোগিতা দেন না, বুঝছেন? লাল লগে যায় মানুষ হইলে এখন হুজুকে বাঙ্গা। আচ্ছা আমার দিকে দেখেন, মারহাবা কন আরেকটু আগে তেমনি কি আইসেন, কষ্ট করি বাবু রে, ঘুম তো প্রতিদিনই যা, কি কর ঘুম তো প্রতিদিনই যা, আরো সামনের দিকে যাই, অসুবিধা নাই। তবে আমরা তো আর প্রত্যেকদিন পাইবেন না, কথা বুঝছেন নি? এই দেখেন এই আমার এই জায়গাটার ভিত্তি ধরে নেন, লিখলাম আমি লা ইলাহা, জোরে কথা কই লা ইলাহা, এবার ফাঁসে লিখলাম মুহাম্মাদুর। কয়টা ফাট হয়েছে? কয়টা? যদি কোন লোক গতকালকে মূর্তি পূজা করছে, কি করছে? গতকালকে মূর্তি পূজা করছে,
পরের দিন যদি সে এই কলমা পাঠ করছে, আগের দিনও মূর্তি পূজা, আগের দিনও কি মূর্তি পূজা করছে, পরের দিন সকালবেলা হয় যুব সমাজ ওয়াজ কই নিবা তুমি, ওয়াজ কি বাজারে বেচন যাইব নি? ওয়াজ তো তাগরে দেওয়ান যাইব, বাজারে বেচন যাইব না। লা ইলাহা, আগের দিন সেই ব্যক্তি ইহুদি, পরের দিন যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আইয়ো যদি এই কলেমা যদি সে জপ করে, যদি সে তালাওয়াত করে, আগের দিন বিধর্মী, পরের দিন মুসলমান। কি কথা কন, জোরে কন, কষ্ট হইতেছে নি কেন? এবার এটার মধ্যে ফাট কয়টা? দুইটা। এবার সব জ্ঞানী লোক, মাঝে মধ্যে দুই একটা লোক দিয়ে যে মাথার এমনি লড়ায়, লড়াইলে বোঝা যায় যে হ্যাঁ এটা ও এটা। সব কিন্তু শ্রোতা না, কিছু হয়েছিল শিক্ষক, কিছু কি কিছু হইল শিক্ষক। শিক্ষক দেখবেন তার ছাত্রদেরকে লেকচারে লাগাইয়া দিয়া, ওই অঙ্ক করতে দিয়া শিক্ষক নিজে বইয়া থাকে যে ছাত্র কি সঠিক সময়ে ডিউটি লাগাইতেছে কিনা, সঠিক লিখতেছে কিনা। কিছু লোক শ্রোতাদের ভিতরে কিছু শিক্ষক পর্যায়ের লোক থাকে যারা বসে বসে দেখে, তামাশা দেখে যে হ্যাঁ হচ্ছে কিনা সবকিছু ঠিক মতো। মারহাবা কইতেন না? অংশ কয়টা ভাই? ওই একটা অংশ হইল লা ইলাহা মুহাম্মাদুর, দুইটা পার্ট, একটা হইল তাওহীদের অংশ আর একটা হইল রিসালাতের অংশ। কিছুদিন আগে চট্টগ্রামে 20 লক্ষ মানুষ নাকি হয়েছে একসাথে। কত মানুষ নাকি হয়েছে? 20 লক্ষ। যাক 20 লক্ষ না, 20 কোটি অজ্ঞা, আমাদের অসুবিধা রাখি, আমরা কোনো বেজার না। তবে একটা কথায় যাইয়া কলজার মধ্যে আগুন লাগছে। কি লাগছে? এই লোক বলতেছে তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই দেখেন, আপনারা তো বুঝবেন না ভাই, আমরা তো চেহারা নাই, সুরুত নাই, আল আজহার ইউনিভার্সিটি সার্টিফিকেট নাই, আমরা হইছি পাগলের গোষ্ঠী পাগল। আমার কথা কন না, আমরা হইছি পাগলের গোষ্ঠী পাগল। পাগল বান্ধব কোন রশি দিয়ে? আমরা তো, আমাদের গোষ্ঠী হইলো পাগল, আমরাও করি পাগল, আমরা নবীর প্রেমের পাগল। মারহাবা কর। এবারটা কয় ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আচ্ছা এখন আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি তাওহীদ? এটা কি? এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলাম, আমি নামাজ পড়ি, নামাজ হইব নি? এই কথা কন, খোদার কসম যুব সমাজ, একটা কথার ওজন যদি কোটি টাকা না হয়, আমি একটি টাকা নিব না। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আগামী 10 বছর যদি না আসি আমার কোন আপত্তি নেই। 10 বছরের হিসাব প্রয়োজন আজকে মিটাই দিয়ে যাবে। যদি এই মতলব এলাকা আমার আসতে আমার 10 বছর লাগে, আমার কোনো আপত্তি নাই। আজকের পরে যদি আমি কবরে যাই, আমি আমার নবীর সামনে দাঁড়াইয়া বলবো যে ইয়া রাসূলুল্লাহ, এই মতলববাসীর সামনে খানা খাইছি, আমি আপনাকে আপনার শান আপনার মান বুঝাইবার চেষ্টা করছি। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ হইব নি? তাহলে তাওহীদের ভিত্তিতে কোন ঐক্য হইতে পারে? তাওহীদের ভিত্তিতে কোন ঐক্য নেই। ঐক্য যদি হইতে হয়, ঐক্য হবে রিসালাতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কয় আমার রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রাখিয়া দিছি আমি উত্তম আদর্শ। বলে কে? আরেকটু জোরে। রিসালাতের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, রুকু আছে, সিজদা আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, মসজিদ আছে, মুক্তব আছে, মাদ্রাসায় আছে, টুপি আছে, দাড়ি আছে, ঘুম আছে, পায়খানা আছে, ফসরাব আছে, আছে কি নাই? রিসালাতের মধ্যে সব আছে, ঠিক নেই? লেকিন কাজ কইরা আল্লাহ পাকের শান বয়ান করে, ওই ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের ওয়াজ করে। কথা কন না। আর আপনারা চোখের পানিটি গড় 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 গড়াইয়া ফালান। মাগো এত বড় হুজুর নাই, কাইলে কান্দাইলেস। কথা কি বুঝতে অসুবিধা হয়নি? কি আল্লাহ পাক বলেন
ওয়ামিনান নাসি মিলিনি আমার কথা সব ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির কয় মানুষের ভিতরে এমন কিছু লোক আছে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কয় আমরা আখিরাতে বিশ্বাস করি মানে মরণও বিশ্বাস করি মরণের পরে বিচার আচার বিশ্বাস করি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ পাক বলেন তারা মুমিন না আপনারা কি বলেন তারা কি মুমিন কয় কে আরেকটু জোরে এবার যদি প্রশ্ন করি ইমাম সাহেব হুজুর কোন মন্ত্র পড়িলে মানুষ মুমিন হয় কোন মন্ত্র পড়িলে মানুষ মুমিন হয় কিয়ামত পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ জফরে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এই কথা শুধু মুসলমানের কথা না এটা দুনিয়াতে যত নবী আছে প্রত্যেকটা নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে ওমা কথা কন না লেকিন সকল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেয় নাই শুধু সংবাদ দিছে আসিতেছে কোন সুবহানাল্লাহ কি কইছে শুধু আসিতেছে ভাইও হুব্বুর রাসূল মিনাল ঈমান আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু নবীজিকে মুহাব্বত করার নাম ঈমান যার অন্তরে আমার নবীজির মুহাব্বত নাই তার মধ্যে ঈমান নাই যদিও সে আল্লাহ বিশ্বাস করে যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা রাখে যদিও সে হজ করে যদিও সে যাকাত দেয় তারপরেও সে কি না মুমিন না সে কি না নবী না মানিলে মুমিন হওয়া যায় না ঠিক নেই কষ্ট হইতেছে এবার আরেকটু গনায় আসতেছি আমার দিকে তাকান একটা মানুষ অন্যদিকে তাকাবেন না গভীর মনোযোগ এবার ফাইনাল ওয়াজ আসছে আমার দিকে তাকান হাতের দিকে তাকান এই যুব সমাজ ভাইয়েরা আমার দিকে তাকান আমি আমার হাতের তালকার মধ্যে একটা এক লিখলাম কি লিখলাম আরো জোরে জোর হইল না কি লিখলাম এক এবার একের পাশে একটা সৈন্য দিলাম দেশে এখন শিক্ষিত লোক কম না বেশি আরেকটু জোরে ভাইও শিক্ষিত লোক পর্যাপ্ত পরিমাণ যেই সকল ছেলেরা 10 বছর আগে এরকম দুষ্টামি আমার সামনে বইয়া করছে আজকে তারাই মাহফিলের আয়োজন করছে আশ্চর্য বিষয় দেখছেন নি মারহাবা কইতেন না ভাইও আমি আমার হাতের তালকার মধ্যে এক লিখলাম কি নামাজের কোনো মূল্য নাই কথা কি বুঝতে পারছেন ঈমান যদি নাই 30 লক্ষ মানুষ আপনার মাহফিলে হাজির হয় কোনো মূল্য আপনার আসল জায়গায় বিসমিল্লাতে গলত কথা কি বুঝাইতে পারতেছেন এই জন্য আমরা দেশে কয় আঙ্গার মুরব্বির আগে কইতো কয় ঈমান নাই দড় পাগলা তুমি কিসের নামাজ পড়ো কথা কি বুঝাইতে পারতেছি এই জন্য ঈমানটা লাগবে কি লাগবে না আরো বড় করে কথা কও লাগবে কি লাগবে না জোরে কোন আল্লাহু আকবার আরো বড় করে কোন আরো আওয়াজ করি কোন চিৎকার দি একটাবার আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইতেছি আর একটু আগাইতাম তবে এবারটাকে ঝামেলাটাকে শেষ করে দিই এর পরে যদি আপনারা আগাইতেন কোন তাহলে আমি আসি অসুবিধা নাই তবে আপনার কাগজে একটা বয় এটা আগে একটু কাটি দেওয়ার লাগে কথা কি কিছু বুঝতে পারছেন আপনারা কি কোন আমরা কি তাগো বয়টা কাটাই দিলে এই মুহূর্তে আমাদের এটার মধ্যে ধরেন একটা দায়িত্ব চলে আসে আরেকদিন কত একটা বক্তার পিছনে কত কিছু যে থাকে আর আমরা তো মানুষ পাই যে এমন ভাবে পায় সব আমার কাছে থাকে একটু ফরেন আমরা যাওয়ানোর ফরেন আমরা টেট্টা পাই আমরাও পাই কথা কি কিছু বুঝতে পারছেন অন্য জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ দিতে পারে আর আমার কাছে আইলে এই সঙ্গে হেবাটা রাখিছি সেটা আমি দেখছি অসুবিধা না ছেড়ে দিলাম আপনার কি কয় আপনার আর কোনো কষ্ট হইতেছে নি কেন এই বাজি এই মাহফিলটা হোক আপনারা চান কি চান কারা কারা চান না একটু হাত তুলি দেখেন কেউ কিছু লোক তো আছে না বুঝেন নাই ও বুঝছে না মাসু নাকি নতুন নতুন আচ্ছা এবার বুঝা কর এই মাহফিলটা হোক আপনারা চান কি চান আরেকটু জোরে হাতটা তুলেছেন নারায়ে তাকবীর
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামা। এই যদি আপনারা চান এই যে একটা সুন্দর বেহেশতের বাগান প্রতি বছর এত সুন্দর করে সাজানো হয়, এর আগেও হইতো। আর এখন তো আরো সুন্দর করে ষষ্ঠ বার্ষিক যেহেতু এবার চলতেছে, সামনের বছর সপ্তম, হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে প্রতি বছর এই বেহেশতের বাগানটা সাজানো হবে। দেশ বরেণ্য আলেম ওলামা। এখন কেউ কেউ কয় আমার নবীজি নূরের নবী, আবার কেউ কয় নবী মাটির নবী। কি কয়নি? এই জায়গাটার মধ্যে একটা দ্বন্দ্ব আসেনি? এবার মনে কষ্ট যাইতেছে মনে হয়, এই জায়গাটা একটা দ্বন্দ্ব আসেনি? আচ্ছা, এখন এক গ্রুপে কয়, যারা কয় নবী মাটি তারা কয় জিব্রাইল ফেরেশতারা নূরের তৈরি। তো নবী যদি নূরের তৈরি হয়, নবীর সম্মান কি ফেরেশতার মতনই? এটা হলো তাগুজুব। আর সুন্নিরা কয় আমার নবীজি জিব্রাইলের মতো নূরও না, নবীজি মাটিও না, জিব্রাইলের মতো নূরও না। তো নবীজি কি? হ্যাঁ, আমরা কোনো কষ্ট হইতেছি? আজকে আমরা যে গাড়িটা আনছি এটা নাই, বুঝছেন? আজকের গাড়িটার মধ্যে নাই। আপনারা সাধারণত এই ঢাকা গেলেও আপনাদের এখানে জৈনপুরি পরিবহন নিয়ে আছে, মতলব পর্যন্ত। কি এটা গাছ বাসার নাম কি? মতলব এক্সপ্রেস, জৈনপুরি এক্সপ্রেস আছে এরকম। হযরত জৈনপুরি পরিবহন একটা ভালো দিক আছে। এরকম অনেক বিএপি বাসের মধ্যে আপনি দেখবেন যে ড্রাইভারের সামনে এরকম একটা থোকনা ঝুলানো থাকে, আঙ্গুর থাকেনি এরকম? দেখছে, ঠিক আছে, হ্যাঁ, আপনার এরকম আঙ্গুরের থোকনা। তো আমারও এই গাড়িটার মধ্যে আজকের এবারটায় আবার একটু হালের মানুষ, আজকে যে ড্রাইভার এবার হলো খুব হালের লোক, মাথা গরম, কথা বুঝলেন? 2-4টা এবারটা খাইয়ে নিতে পারে এবারটার মানুষ। আজকে দেখছি এবার যুব সমাজরা দেখছে পাগলা, কত কথা কই যে একটা পাঞ্জাবি আপনার গাদ দেন না, কয় রান পাঞ্জাবি গাদ দিলে কিলাইতে অসুবিধা, কয় এমনি আসি আমার এমনি থাকতে দেন, কয় জুট করতে সুবিধা মতো আগে রেডি মারহাবা কইতেন না, পাগলা একটা বাবা, ছেড়ে দিলাম আমরা। কি কয়? তো এই রওনা দিছি আমরা ময়মনসিংহ, মাহফিল হইলো আমরা সেই নেত্রকোনা, ভৈরব থেকে রওনা দিছি। রাস্তার দুই পাশে কোনো ইয়া নাই, এদিক দিয়ে তারা যে টাইম দিছে টাইমের সাথে মিলতেছে কথা, কি কোন রকম বাউ করতে পারতেছে, এদিক দিয়ে লাগছে খিদা। ড্রাইভারে কইলাম, কে রে ড্রাইভার সাহেব খিদা লাগছে নি? কয় লাগছে। আমি বলে আমার তো তোমার তুমি বেশি লাগছে। কয় তাহলে একটা কাম করে একটা ব্রেক দিয়ে, বলে ব্রেক দিবা কেমনে? তারা তো ফোন করে মোবাইল গরম করি হেলাইতেছে। যদি খাড়াইতাম যাই 10 মিনিট যায়, তো 10 মিনিটে তো আমরা 20 কিলো যাইতাম পারি। এখন রাস্তা তো সোজা। কয় এটাও তো কথা ঠিক, তো করবেন না কেমন? তো একটা কাম করো, এত কিপটা তুমি কত আইছো? ড্রাইভার কয় আমি আবার কিপটামির করলাম কি? আমি বলে ব্যাক কর, আমি খিদায় মরি, যদি আমি খিদা লই সেখানে যাই থাকো, এত বিশাল আয়োজন নষ্ট হইব। তুমি পাগলা, এত কিপটা লোক, আমার একটু খাবারের ব্যবস্থা বুঝি করতে পারো না? কয় যদি থাকতো তাহলে তো খাওয়াইতাম। আমি বলে ব্যাক কল। কয় কি? এই যে দেখো, কয় হুজুর এইদিকে নিয়ে, বলে হয় এইদিকেই তো। এত বড় আঙ্গুরের থোকনা, বাইও গাড়ির লড়াই, একবার এদিকে যায় একবার এদিকে যায়, এক আঙ্গুর এত বড় বড়। ড্রাইভার কয় হুজুর এইভাবে হুজুর আমার লজ্জা দিতে আপনার বুঝি ভালো লাগলো? আমি বলে লজ্জা কিসের, এত সুন্দর আঙ্গুর। কয় হুজুর এটি তো আঙ্গুর না। আমি বলে আবারও কস আঙ্গুর না। কয় হুজুর এটি আঙ্গুর না তো এটি কি? কয় হুজুর এটি প্লাস্টিক। আমি মনের সন্দেহ দূর করিবার জন্য এমন ভাবে রসালো টকটকে, খুব চকচক, এটারে লইল এভাবে টান দিয়া নি, যেই মাত্র দাঁতের নিচে ফালাই, যেই মাত্র কামড় দিছি, জাতার লগে গেছে ঠিকই, কিন্তু আবার আগের জায়গাত। এবার বলে একটা ছেড়ি এলো, এবার সিস্টেম গেছি, টান দিছি, আবার আগের জায়গা। আবার আপনি যত জোরে টান দেন, এটা আবার কি কি কথা ঠিক আছে নি? ড্রাইভার আমার ডাক দিয়ে কো হুজুর এটা তো আঙ্গুর না, এটা প্লাস্টিক। আমি বললাম মুহূর্তের ভিতরে মস্তিষ্কের ভিতরে চলে আসলো এত কঠিন প্রশ্নের উত্তর এখন আমার কাছে।